আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিয়ে ফেলছেন। কি গুলিয়ে ফেলছেন তাই এই কন্টেন্টে বিস্তারিত বলি আপনাদেরকে। তিনি ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইস্তানবুলে গেছেন, আপনারা সেটি জানেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং তাকে পাশে নিয়ে একটা স্বতঃস্ফূর্ত সংবাদ সম্মেলন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনগুলো বেশ প্রাণবন্ত হয়, তিনি অ্যান্সার দেন। কাউকে কাউকে মনের কথাটা খুলে বলেন, কাউকে আক্রমণ করতে হলে সেখানে আক্রমণও করে ফেলেন। তো কথা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইসলামিক রিপাবলিক অফ জাপান যুক্তরাষ্ট্রের একটা বিমানবাহী রণতরীর উপরে হামলা করেছে। না, আমি ভুল বলছি না। ইসলামিক রিপাবলিক অফ জাপান নয় শব্দটা। শব্দটা হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান। এটি আমি ভুলে বলছি না। ডোনাল্ড ট্রাম্প ভুল করে ইরানকে জাপানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। জাপান এমন একটা দেশ, গত ১০০ বছরে যুক্তরাষ্ট্রের দিকে কোন রকম একটা গুলি ছোড়েনি বিদ্বেষবশত। জাপান একসময় শত্রু ছিল। পার্ল হারবারে হামলা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পৃথিবীতে একবারই নিউক্লিয়ার বোমা ব্যবহার করা হয়েছিল, যেটি যুক্তরাষ্ট্র ব্যবহার করেছিল জাপানের উপরে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন থেমেছিল। জাপান থেমেছিল। তো সেই জাপানের সঙ্গে গুলিয়ে ফেলেছে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও সাংবাদিকদের সামনে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। কি তথ্য? সেটা হলো যে যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছিল ইরানে, সেই আব্রাহাম লিঙ্কনকে ইরান আক্রমণ করেছিল, যেটি ডোনাল্ড ট্রাম্প এখন স্বীকার করছেন। তিনি বলছেন যে টোটাল ১১১টি 111 মিসাইল দিয়ে এই বিমানবাহী রণতরীটিকে আক্রমণ করা হয়েছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, মানে প্যাট্রিয়ট ব্যবহার করে সেই মিসাইলগুলোকে মাঝ আকাশে ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বলছেন আরো কিছু উপায় তখন কাজে লাগানো হয়েছিল এটি ভেঙে ফেলার জন্য। আপনাদের মনে আছে তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত ছিলেন এবং আব্রাহাম লিঙ্কন তখন আসছিল। এটা নিউজ হচ্ছিল যে আসছে আব্রাহাম লিঙ্কন, এটার ক্যাপাসিটি কি, কি করতে পারে, কতজন সেনা আছে, এগুলো বড় বড় নিউজ হচ্ছিল তখন। তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে হ্যাঁ, এই বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন বড় অস্ত্র, এটি সমরাস্ত্র, সন্দেহ নেই। কিন্তু এর চেয়েও বড় অস্ত্র হলো সেগুলো যারা এই জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মনে আছে নিশ্চয়ই আপনাদের? তাহলে দেখা যাচ্ছে যে তিনি যে কথাটি বলেছিলেন, ইরান সেই চেষ্টাটি করেছিল। তারা আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ফলে ১১১টি মিসাইল তারা ছুড়ে মেরেছিল। যে মিসাইলগুলোকে যুক্তরাষ্ট্র বলছে, মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রকাশ্যে গণমাধ্যমের সামনে এসে বলছেন যে এই প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মিসাইল ছুড়ে ছুড়ে সেই ১১১টি ইরানের মিসাইলকে ভেঙে ফেলা হয়েছে। এখানে শেষ নয়। এই যে জেলেনস্কির পাশে বসে তিনি সংবাদ সম্মেলন যখন করছিলেন, তখন তিনি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা কি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে কিছু বলতে চান? মানে তিনি এই জেলেনস্কিকে পুতিনের সঙ্গে গুলিয়ে ফেললেন। স্মার্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তিনি একটু ঘুরিয়ে দিয়েছেন কথা, যে তিনি পুতিনকে কথা পৌঁছে দিতে চান এরকম। কিন্তু পুরো ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়, একটা হাসির রোল পড়ে যায় সেখানে সংবাদ সম্মেলনে, এবং এটি স্পষ্ট হয়ে ওঠে যে ডোনাল্ড ট্রাম্প আসলে গুলিয়ে ফেলেছেন। ঠিক ২ বছর আগে আপনাদের মনে আছে জো বাইডেন ঠিক একই ভুল করেছিলেন। জেলেনস্কিকে তিনি মিস্টার পুতিন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং জো বাইডেনের শেষ দিকে খুব সমালোচনা হয়েছিল যে তার বয়স হয়েছে, তিনি গুলিয়ে ফেলছেন, তিনি পারছেন না। রিপাবলিকান শিবির থেকে, যে রিপাবলিকানদের ভোটে বা রিপাবলিকানদের হয়ে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, সে রিপাবলিকানরা তখন ব্যাপক সমালোচনা করেছিল জো বাইডেনকে। আর কি দাঁড়ালো যে এখন ৮০ বছর বয়সে এসে ঠিক একই ভুল করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় বড় হেডলাইন দিচ্ছেন, তিনি সংশয় প্রকাশ করছেন, তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেই সমঝোতা সেটি থামিয়ে দিচ্ছেন, ইরানে আক্রমণ করার কথা বলছেন, জেলেনস্কির সঙ্গে তিনি বৈঠক করছেন, ন্যাটোর নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন।
এবং তিনি অনেক কিছু গুলিয়েও ফেলছেন। মানে এক বৈঠক থেকে অনেক বেশি কিছু চলে এলো আর কি। এই আলোচনাটা একটু অফ ট্র্যাক হলো, তারপরেও এটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং জিও পলিটিক্স এর জটিল বিষয়গুলো খুব সহজে বুঝতে, জানতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।